ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় পড়া শুরু হয় সকালে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ দুপুরে রায় দেন, যাতে নিম্ন ও উচ্চ আদালতের রায়ে বিরাট ফারাক দেখা যায়। রায়ে আসামি ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এছাড়া আসামি পপি, নুরুদ্দিন, জাবেদ, জোবায়ের এই চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। নিম্ন আদালতের রায়ের সাথে পার্থক্য দেখা যায় খালাসের সংখ্যায়। ফেনী আদালতের রায় ছিল 16 আসামির মৃত্যুদণ্ড। হাইকোর্টে এসে এর মধ্যে 10 জনকেই খালাস দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন 27 মার্চ 2019 তারিখে সুপার SM সিরাজউদ্দৌলা যদি নুসরাত জাহান রাফিকে তার রুমে ডেকে এই ধরনের শ্লীলতার চেষ্টা না করতেন এবং এই ধরনের অন্যায় প্রস্তাব না দিতেন, তাহলে পরবর্তী কোনো ঘটনা হয়তো ঘটতো না। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, নিম্ন আদালতের রায় সঠিক বিচার ছিল না, আর সেটা না করতে পারায় একসাথে 16 জনের মৃত্যুদণ্ড যিনি দেন তাকে বিচারিক কার্যক্রম থেকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট। মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। যে কোনো মার্ডার কেসকে সেন্সিটিভ করা হয় মিডিয়াতে ব্যাপক প্রচারণার মাধ্যমে। যখনই এটা সেন্সিটাইজড হয়ে যায় তখনই বিচারকদের উপর একটা সাংঘাতিক রকমের মানসিক এবং সামাজিক চাপ তৈরি হয়, ফলে তারা গণহারে ফাঁসির রায় প্রদান করেন। 2019 সালের 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে ভুক্তভোগী নুসরাতকে ছাদে নিয়ে তার শরীরে আগুন দিয়ে হত্যার অভিযোগ ওঠে। 4 দিন পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। ওই বছর 24 অক্টোবর 16 আসামিকেই মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আইন অঙ্গনে একটি কথা প্রচলিত রয়েছে, জাস্টিস হারিড জাস্টিস বারিড। অনেকে বলছেন ফেনীর নুসরাত হত্যা মামলার সাথে এটি পুরোপুরি মিলে যায়। আইন বিশ্লেষকরা বলছেন এই মামলায় বিচারিক আদালতের রায় এবং হাইকোর্টের রায়ের যে ব্যাপক পার্থক্য, সেই পার্থক্যই বলে দেয় মিডিয়া ট্রায়াল এবং তড়িঘড়ি করে বিচার কাজ কিভাবে বিচার প্রার্থীদের অবিচারের মুখোমুখি করে।